রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালো কংগ্রেস। আদানি ইস্যু নিয়েই ফের সরব হয়েছে কংগ্রেস, যার কারণে তারা সংসদের বাইরে বিক্ষোভ দেখায়। আদানির তদন্ত করালে মোদির নিজের তদন্ত করা হবে, এভাবেই তোপ দেগেছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সংসদ চত্বরের সামনে, সেখানেই বিক্ষোভ দেখায় কংগ্রেস। আদানি ইস্যু নিয়ে ফের আজকে সরব হয়েছে সংসদে কংগ্রেস। अरे गाड़ी आगे करवाओ। জয়ন্ত চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্তদা, যে বিষয়টা জানতে চাইবো যে আদানি ইস্যু নিয়ে আজকেও সংসদে সেখানে কংগ্রেস তারা সরব হয়েছে, ঠিক কংগ্রেসের তরফ থেকে কি বার্তা সেখান থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হলো, কি অভিযোগ তোলা হলো কংগ্রেসের তরফ থেকে আজকে? কংগ্রেসের তরফ থেকে প্রথম থেকেই আমরা জানি, যেদিন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অভিযোগ এসেছিল এবং তাদের বিরুদ্ধে সমন জারি হয়, সেই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে দলের কি অবস্থান হবে সেটা স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার দাবি ছিল যে গৌতম আদানি সহ আদানি গোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী স্বয়ং। এমন গুরুতর অভিযোগের পর তিনি এটাও বলেছিলেন যে শীতকালীন অধিবেশনে তাদের দলের পক্ষ থেকে তারা এই বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চাইবেন। এবার প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চাওয়ার পাশাপাশি তারা বিক্ষোভ দেখাবেন সে কথাও বলেছেন, এবং সেই বিক্ষোভের জেরে আজকেও তারা মানববন্ধন করেন এবং সংসদ চত্বরের বাইরে তারা আজকে কংগ্রেস বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের সাংসদ, রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা একসাথে তারা মিছিল করেন এবং তারা বলতে থাকেন যে আদানি এবং মোদি দুজনেই দুজনেই অভিন্ন। এই দাবিতে তারা আজকে সংসদেও তারা সরব হয়েছেন এবং উল্লেখযোগ্য সেটা হচ্ছে এটা কংগ্রেস, মূলত কংগ্রেসের নেতারাই এই দেশ পুরোভাগে রয়েছে। তৃণমূল বা অন্যান্য অনেক দলকেই আজকের এই বিক্ষোভে দেখা যায়নি, কারণ তৃণমূলের স্পষ্ট এই বিষয়ে একটা বক্তব্য আছে যে শুধু আদানি কেন্দ্রিক যদি আলোচনা হয় এবং সেই বিক্ষোভ হয় এবং বিক্ষোভের জেরে প্রত্যেক দিন সংসদ অধিবেশন মুলতবি হয়ে যায়, তাহলে সংসদের মঞ্চটাকে যে ব্যবহার করা, বিরোধীরা যে তাদের কথা বলবে, তাদের অন্যান্য আরো অনেক দাবি আছে, সেই দাবিগুলো যে তুলবে এবং সরকারকে চাপের মধ্যে ফেলবে, সেই সুযোগটা হাতছাড়া হচ্ছে। সেই দেখে তারা আজ বলেননি, কিন্তু কংগ্রেস এখনো পর্যন্ত ওই একই প্রশ্নে অনড় রয়েছেন। আজকেও রাহুল গান্ধী নিজেও খুব কড়া বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে যতক্ষণ মোদি এবং আদানির এই যে সম্পর্ক, এই সম্পর্কের কারণেই আদানি একের পর এক দুর্নীতিতে এখানে করেও পার পেয়ে যাচ্ছেন এবং সে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। তার কারণ হচ্ছে আদানি এবং মোদি দুজনেই অভিন্ন। জয়ন্তদা, এক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন যে তৃণমূল যেমন এই আদানি নিয়ে সংসদে অচলের বিরোধিতা করেছে প্রথম থেকে, এবং সেক্ষেত্রে কংগ্রেসের তরফ থেকে আজকে এই বিক্ষোভ দেখানো হচ্ছিল। ইন্ডিয়া জোটের যারা শরিক দল তাদের সাংসদরা তারা কি ছিলেন এই বিক্ষোভে কংগ্রেসের? না, তাদের কাউকেই সেভাবে দেখা যায়নি। ডিএমকে ছিল, কিন্তু সেভাবে মানে পুরো কর্মসূচিটা সেই অর্থে বলতে গেলে যে ইন্ডিয়া বা বিরোধী জোটের এটা বলা যাবে না। তার কারণটা হচ্ছে এটা কংগ্রেসই মূলত পুরোভাগে রয়েছে এবং এ বিষয়ে যাবতীয় যা বক্তব্য রাখা সেটা কংগ্রেস করছে। সুতরাং এই একটা ব্যাপারে যে দেখা যাচ্ছে ইস্যুটাকে নিয়ে বিরোধ নয়, বিরোধটা হচ্ছে কৌশলটাকে নিয়ে আমরা মনে রাখতে হবে। কারণ কখনোই তৃণমূল বলেনি যে আদানি এই কোনো দুর্নীতি থাকলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। তৃণমূলের বক্তব্য হচ্ছে আরো স্পষ্ট, সেখানে হচ্ছে আরো অনেক বিষয় রয়েছে, সব বিষয়গুলো নিয়েই বলবো। কারণ সরকার একটা সুযোগ খুঁজছে যে ছুতোনাটায়
যখনই বিক্ষোভ হচ্ছে তখনই সরকার সভা মুলতবি করে দিচ্ছে। এটা আমরা গত লোকসভাতেও দেখেছিলাম, দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু সেটাতে বিরোধীরা যেভাবে সংসদকে কাজে লাগাতে চায়, সরকারকে চাপ তৈরি করতে চায়, সরকারের কাছ থেকে জবাবদিহি আদায় করতে চায়, সেই সুযোগটা হাতছাড়া হয়ে যায়। সেই কারণেই তৃণমূল এই কৌশল নিয়েছিল এবং আদানির বিরোধিতা, যে বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো বা সংসদের ভেতরে বিক্ষোভ করে বয়কট করা, সংসদ থেকে ওয়াকআউট করা, এই বিষয়টা তারা চাইছেন না। সেটা একমাত্র কংগ্রেস এককভাবেই এটা করছে। এবং সেই ছবি আজকে ধরা পড়লো সংসদ চত্বরে। আপাতত ধন্যবাদ। জয়ন্ত চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।